প্রতিবেশী দেশ বেশ অশান্ত। আমরা জানি বেশ কয়েক মাস ধরে অশান্ত পরিস্থিতি ছিল, তার মধ্যেও কিছুটা ভালো পরিস্থিতি ছিল বাংলাদেশে। তবে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়তে থাকে। সংখ্যালঘুরা রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন, আর তার আঁচ পড়তে থাকে এই রাজ্যে, মানে পশ্চিমবঙ্গে। বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বাংলায় ঢুকছে, আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরছে। এখানকার গার্ডেন রিচ কসবা এলাকায় তারা এসে আশ্রয় নিচ্ছে, এটা ওদের ডেরা হয়ে গিয়েছে। এখান থেকে জাল পাসপোর্ট, প্যান কার্ড তৈরি করছে, আধার কার্ড তৈরি করছে, তারপরে তারা ব্যাঙ্গালোরে যাচ্ছে। এখান থেকে গোটা ভারতে তারা ছড়িয়ে যাচ্ছে। তাই এখানকার লোকেরা মোটেই সুরক্ষিত নয়। বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের জিহাদি ছকের পরিকল্পনা ফাঁস করে দিলেন হিন্দুত্ববাদী নেতা। তিনি বলছেন যে গার্ডেন রিচ কসবা এলাকায় এই রোহিঙ্গারা এসে আশ্রয় নিচ্ছে, এখান থেকে গোটা ভারতে তারা ছড়িয়ে যাচ্ছে। কি বিস্ফোরক অভিযোগ, একবার ভাবুন। একের পর এক অভিযোগ সামনে আসছে, একের পর এক অভিযোগ করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। ঠিক যেই মুহূর্তে আমরা দেখেছিলাম যে সেখানে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, আর তারপরে এই বিস্ফোরক মন্তব্য। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক চন্দ্রনাথ দাস। আমরা সরাসরি চন্দ্রনাথ দার কাছে চলে যাব, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে চিন্ময় প্রভু তাকে কিন্তু শেষ যেটা দেখলাম যে এই মুহূর্তে বাংলাদেশে একটা একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, হিন্দুদের ওপর কিন্তু একটা আক্রমণ চলছে। এবং শেষে তাকে যে কোর্টে তাকে তোলা হয়েছিল, সেই কোর্টে চিন্ময় প্রভুর কোনো অ্যাডভোকেটই দাঁড়াতে পারেনি। এমন আমরা জানা যাচ্ছে যে এখনো 1 মাস তাকে জেলেই থাকতে হবে, তাকে কারাবাসেই থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা চলে যাব চন্দ্রনাথ দার কাছে। চন্দ্রনাথ দা, কি বলবেন, যেভাবে চিন্ময় প্রভুকে যে কায়দায় গ্রেপ্তার করা হলো এবং তারপর এই মুহূর্তে তিনি জামিন পেলেন না, এবং লাগাতার হিন্দুদের ওপর কিন্তু একটা আক্রমণ চলছে এবং সেখানকার ভিডিও কিন্তু সামনে আসছে, কি বলবেন আপনি? দেখুন, আমাদের এই পশ্চিমবাংলাতে এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সরকার আর আমাদের এখানে তুষ্টিকরণের রাজনীতি করছে। এখানেও আমাদের রাজ্য সরকারের যারা নেতা মন্ত্রী, তারা প্রকাশ্যে, হুমায়ুন কবির বলেছে আমাদের 1 ঘন্টা সময় দিন, আর 20% তাদেরকে আমরা আর ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব। কোনো তাকে ডেকে কোনো প্রতিবাদ করা নেই, আর এটা প্ল্যান মাফিক। এখানেও আমরা দেখলাম কলকাতা মেয়র আর ইন্টারভিউ দিচ্ছেন আর বলছেন এটা মিনি পাকিস্তান ডনকে। তো আমরা এই সমস্ত এখানে দেখছি। উনি বলছেন আর মুসলমানের ঘরে জন্ম হওয়া নাকি সৌভাগ্য, আর হিন্দুদের দুর্ভাগ্য যারা ইসলাম নিয়ে জন্মায়নি। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে আর একজন হিন্দুকে ইসলামে নিয়ে যাওয়া। তো এই ঘটনা ওখানেও চলছে। ওখানে প্ল্যান মাফিক বহুদিন থেকে সমস্ত হিন্দু শূন্য করে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, আর তারই ফলস্বরূপ আর ওখানে ইউনূস সরকার যে কাণ্ডটা ওখানে করেছে, আর উনি যে বলছেন হিন্দুদের সুরক্ষা দেবে, কিন্তু নয়, উনি এসেছেন তো এইভাবে ওখানকার হাসিনা সরকারকে প্ল্যান মাফিক সরিয়ে ছাত্র আন্দোলনের নামে আর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিন্দু শূন্য করার জন্য উনি সরকারে বসেছেন, আর সে কাজ উনি সুন্দরভাবে করছেন। আর আমরা দেখলাম আর ওখানকার চিন্ময় প্রভুর জন্য যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিল তাদের ওপরে মেরে অত্যাচার করে হসপিটালে আইসিইউতে ভর্তি করে দিয়েছে। বাকিদের থ্রেট দেওয়া হচ্ছে যেন ওনার হয়ে আর কোর্টে কেউ না দাঁড়ায়। তার ফলে কোনো অ্যাডভোকেট দাঁড়াতে চাইছে না। বাংলাদেশের যা সিচুয়েশন, পশ্চিমবঙ্গের হিন্দুরা কতটা সুরক্ষিত? এখানকার হিন্দুরা তো একদমই সুরক্ষিত নয়। আপনাকে তো বললাম এখানেও যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা বহু জায়গায় দেখছি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানকার পশ্চিমবাংলার হুহু করে মুসলিম জনসংখ্যা বাড়ছে, যে জনসংখ্যার হার আর আমাদের রয়েছে 2.1 হিন্দুর,
সেখানে মুসলিমের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি আছে। তো আমরা এটা উদ্বিগ্ন যে এইভাবে মুসলমানের সংখ্যা পশ্চিমবাংলায় বাড়ছে কি করে। জনসংখ্যা তো এইভাবে বাড়তে পারে না। তার মানে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারী তারা এখানে ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে। আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর তাদেরকে পাকড়াও করেছে তারা, আর এখানে গার্ডেন রিচ, কসবা এসব অঞ্চলে এসে আশ্রয় নিচ্ছে। ওদের এটা ডেরা হয়ে বসে গেছে। তারপর এখান থেকে জাল পাসপোর্ট তৈরি করছে, এখানে বসে আধার কার্ড তৈরি করছে, প্যান কার্ড তৈরি করছে, করে তারা ব্যাঙ্গালোরে যাচ্ছে। ব্যাঙ্গালোরে তারা ধরা পড়েছে, ওখানে তারা সমস্ত স্বীকার করেছে আমাদের এখানে বিভিন্ন কসবা এসব অঞ্চলে গার্ডেন রিচ, মেটিয়া বুজুরে তারা আশ্রয় নিয়েছে, আর সেখান থেকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তাই এখানকার লোকেরা মোটেও সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন নলিয়াখালীতে প্রায় 20-25 হাজার মুসলমান 150 ঘর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। ধুলাগড়ে একই কাণ্ড করেছে। মুর্শিদাবাদে একই পরিস্থিতি তৈরি হয়েছে কদিন আগে কার্তিক পুজো ভাসানের সময় আপনারা দেখেছেন। তাই আমাদের এই পশ্চিমবাংলায় হিন্দুরা সম্পূর্ণ অসুরক্ষিত এবং এটি বাংলাদেশের সিচুয়েশনের মতোই এখানে তৈরি হতে যাচ্ছে। তাই এখানকার সাধারণ মানুষের ভাবতে হবে এই বিষয়টার উপরে, তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা এখান থেকে কোথায় পালাবে। বাংলাদেশ থেকে পালিয়ে তো পশ্চিমবাংলা এসেছে, পশ্চিমবাংলা থেকে পালিয়ে তারা কোথায় যাবে এই বিষয়ে এখানকার মানুষ, সাধারণ হিন্দু অত্যন্ত চিন্তিত, তারা অসুরক্ষিত হয়ে পড়েছে। চন্দ্রনাথ, কালকে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করেছেন, দুটো ছবি দেখিয়েছেন, যে একেবারে তিনি বলেছেন যে তারা রোহিঙ্গা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আসছে, দুটো ছবি তিনি প্রকাশ্যে দেখিয়েছেন। যদি আপনি বলেন যে সত্যি কি পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকার আমলে প্রচুর রোহিঙ্গা কি এ রাজ্যে আসছে এবং তারা কোথায় আছে, আপনি কি বলবেন? আমরা দেখেছি মায়ানমারে যখন ঘটনা ঘটেছিল তখন বাংলাদেশ থেকে প্ল্যান মাফিক রোহিঙ্গাদের এখানে ঢোকানো হয়েছে। এটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেছে, অনেক রোহিঙ্গা ধরাও পড়েছে। পুরো বনগাঁ অঞ্চল, সন্তোষপুর অঞ্চল এসব জায়গায় ভরে গেছে রোহিঙ্গাতে, এটা তো সত্য। এবং রোহিঙ্গাদের বাংলাদেশি জেহাদিরা, উগ্রপন্থীরা, আর তারা ওদেরকে কাজে লাগাচ্ছে ভারত বিদ্বেষী কাজের জন্যে, ভারত রাষ্ট্রকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, হিন্দুদের উপরে আক্রমণ করার জন্য, হিন্দুদের মঠ মন্দির নারীর ওপরে ধর্ষণ করার জন্য, আর তারা প্ল্যান মাফিক এদিকে এগোচ্ছে। তাই রোহিঙ্গা বাংলায় ঢুকেছে, সরকার এটা জানে, সরকারের কাছে খবর আছে, কিন্তু সরকার চোখ বুজে আছে। আর সংখ্যালঘু ভোটের জন্য তাদেরকে কিচ্ছু বলা হচ্ছে না, তাদেরকে ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। এটা আর আমাদের পক্ষে ভালো নয়। একটা রাজ্য সরকার যে কাণ্ড করছে, এখানকার হিন্দুরা অসুরক্ষিত বোধ করছে। আগামী দিনে এই সরকারকেও তৈরি হয়ে থাকতে হবে বাংলাদেশের মতো পরিস্থিতির জন্য, আর তার জন্য দায়ী থাকবে এখানকার গভর্নমেন্ট। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।